শুভেচ্ছা সকলকে। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের কাছে আসলাম। সে হচ্ছে আমার এক ফ্রেন্ড, ও বাইরে থাকে। ও মাঝে মাঝেই আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে এটার ইংরেজি কী বা এই ইংরেজিটার অর্থ কী। তো কালকে ও আমাকে একটা সেন্টেন্স বলেছে। এই সেন্টেন্সটা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে যে আই স এ গার্ল উইথ এ টেলিস্কোপ। ওকে, আমরা যদি এটাকে ব্রেক করি, মেইন ভার্ব আছে স, কে দেখে, আই সাবজেক্ট হয়ে গেল। আই স হোয়াট গার্ল, এ আর্টিকেল বসছে গার্লের জন্য, গার্ল হচ্ছে অবজেক্ট উইথ প্রেপোজিশন। প্রেপোজিশন থাকলে একটা অবজেক্ট থাকবে, টেলিস্কোপ হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, এ আর্টিকেল টেলিস্কোপের জন্য বসছে। ওকে, গ্রামাটিক্যালি একদম কারেক্ট সেন্টেন্সটা। কিন্তু এখানে দেখেন যে টেলিস্কোপটা কার কাছে? আমার কাছে না ওই গার্লের কাছে? এখানে সেই তথ্যটা কিন্তু পরিষ্কার না। তো আমরা যখন একটা সেন্টেন্স আমরা যখন লিখবো বা বলবো, তো সেখানে আমাদের তিনটা জিনিস লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে মরফোলজি। মরফোলজিটা হচ্ছে যে শব্দরূপ, আমার এর মধ্যে যে শব্দগুলো আমি ব্যবহার করছি সেই শব্দগুলো ঠিক আছে কিনা। যেমন আমরা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করি, আবার মরফোলজির মধ্যে দুটো ভাগ আছে, একটা ডেরিভেশনাল আর একটা ইনফ্লেকশনাল। আমি সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, আমরা যে শব্দের যে রূপটা, এইটা আমার ঠিক আছে কিনা। ওকে, এটা গেল। আরেকটা হচ্ছে যে সিনট্যাক্স। সিনট্যাক্সের মধ্যে আমাদের দেখতে হয় যে আমার ওয়ার্ড অর্ডার ঠিক আছে কিনা, আমার কোনটার পর কোনটা বসছে এটা সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। তারপর আমাদের হয়তো এর মধ্যে অ্যাম্বিগুইটি থাকতে পারে, যেমন কতগুলো শব্দ থাকে যে শব্দটা দুটো রকম অর্থ হতে পারে। যেমন ব্যাংক, ব্যাংক মানে তীর হয়, রিভার ব্যাংক মানে নদী তীর, আবার ব্যাংক মানে টাকা রাখার ব্যাংকও হয়। তো আমার এখানে হয়তো সেই শব্দটা দুই রকম মিনিং দিচ্ছে, তাহলে সেটা থাকা যাবে না। এটা হচ্ছে যে অ্যাম্বিগুইটি থাকা যাবে না। ওকে, আর একটা হচ্ছে যে সিমেন্টিক্স। সিমেন্টিক্সের ক্ষেত্রে সিমেন্টিক্স হচ্ছে যে হলো বাক্যের যে অর্থটা, এই বাক্যের অর্থটা ঠিক আছে কিনা। বাক্যের অর্থটা আমার জন্য অ্যাম্বিগুইটি না হয়। যেমন দুই রকম অর্থ যেন আমার দেয় না, তাহলে যদি দুই রকম অর্থ দেয় তাহলে সেটা হয়ে যাবে সিমেন্টিক্যালি অ্যাম্বিগিউয়াস। তো সিমেন্টিক্যালি অ্যাম্বিগিউয়াস যেন না হয়। এই সেন্টেন্সটাকে আমরা তো অন্যভাবেও বলতে পারতাম। যেমন ধরেন যে আমি যদি টেলিস্কোপটা দেখি যে মেয়েটার কাছে আছে, তাহলে আই স এ গার্ল হোল্ডিং এ টেলিস্কোপ, আই স এ গার্ল ইউজিং এ টেলিস্কোপ। অথবা আমার কাছে যদি থাকে তাহলে আই স এ গার্ল থ্রু এ টেলিস্কোপ। আমরা এভাবেও বলতে পারতাম। এরকম আরেকটা সেন্টেন্স দেখি, মিনা টোল্ড হার মাদার দ্যাট শি ওয়াজ রং। কে রং? মিনা রং না মাদার রং? পরিষ্কার না। কিন্তু এটাকে আমরা যদি এইভাবে না বলে অন্যভাবে বলতে পারি যে মিনা টোল্ড হার মাদার দ্যাট মিনা ওয়াজ রং, মিনা টোল্ড হার মাদার দ্যাট হার মাদার ওয়াজ রং। অথবা এটাকে আমাদের যে রিপোর্টেড স্পেসেই বলতে হবে এমন কোনো কথা নেই, আমরা ডিরেক্ট স্পেসেও বলতে পারি। যেমন মিনা টোল্ড হার মাদার ইউ আর রং, মিনা টোল্ড হার মাদার আই এম রং, এরকমও বলতে পারতাম। আমাদের কথা হচ্ছে যে আমার সিমেন্টিক্যালি বাক্যটা যেন সঠিক হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা আর একটা সেন্টেন্স দেখব, মিনা স এ ম্যান ইটিং লায়ন। স মেইন ভার্ব, কে দেখে, মিনা দেখে সাবজেক্ট, মিনা স হোয়াট, এ ম্যান অবজেক্ট, এই আর্টিকেল ম্যানের জন্য বসছে। এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে লায়ন। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে? মিনা স এ ম্যান ইটিং লায়ন। মিনা একটা লোককে দেখে, যে লোকটা লায়ন খাচ্ছিল। এটা হচ্ছে হলো পার্টিসিপল ফ্রেজ। এই পার্টিসিপল ফ্রেজটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, এটা কিন্তু আসলে এতটুকু ছিল না। এটা মূলত আসলে কি বলছিল? এটা বলছে যে হু ওয়াজ, মিনা স এ ম্যান হু ওয়াজ ইটিং লায়ন। তো এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ হয়ে গেল। এটা রিলেটিভ প্রোনাউন, এটার হলো অ্যান্টিসিডেন্ট হচ্ছে হলো ম্যান। তাহলে এই ম্যান সম্পর্কে ম্যানের জন্যই হু বসছে। তো যে এটা একটা রিলেটিভ ক্লজ হয়ে গেল। তো আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিলাম, আবার এখানে বি ভার্বটাকেও তুলে দিলাম, দিয়ে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করলাম। ওকে, এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, আমি কি এটা বলতে চাই? যদি আমি সত্যিই বলতে চাই যে মিনা একটা লোককে দেখেছে, যে লোকটা সিংহের মাংস খাচ্ছে, তাহলে এটা তো ঠিক আছে। কিন্তু যদি কথাটা এরকম হয় যে মিনা একটি মানুষকে, সিংহকে দেখেছে, তাহলে কি হবে? তাহলে এখানে ছোট্ট একটা হাইফেন দিয়ে দিতে হবে। এখানে একটা হাইফেন দিয়ে দিলে তাহলে হয়ে গেল মেইন ভার্ব, সাবজেক্ট, এখন অবজেক্ট কে হয়ে গেল? এখন অবজেক্ট হয়ে গেল লায়ন।
এ আর্টিকেল বসছে, লায়নের জন্য ম্যান ইটিংটা কি হয়ে গেল। আপনারা পত্রিকায় কিছু জায়গায় লক্ষ্য করে দেখবেন যে পত্রিকায় দেখা যায় 10 year old গার্ল। এখানে আমরা কনফিউজড হয়ে যাই যে 10 তো প্লুরাল, তাহলে তো এখানে এয়ার্স হওয়া লাগতো, কিন্তু এখানে ওই এয়ার্স নাই কেন? তার কারণ হচ্ছে এটা কম্পাউন্ড অ্যাজেক্টিভ। কম্পাউন্ড অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভের সাথে কি আমরা এস অথবা ইয়ের যুক্ত করতে পারি? আমরা এস অথবা ইয়ের যুক্ত করি নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য, আবার ভার্বকে প্লুরাল থেকে সিঙ্গুলার করার জন্য আমরা এস অথবা ইয়ের যুক্ত করি। অ্যাজেক্টিভের সাথে কি আমরা এস ইয়ের যুক্ত করতে পারি? পারি না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড অ্যাজেক্টিভ। ঠিক এটাও আমাদের কম্পাউন্ড অ্যাজেক্টিভ হয়ে যেটা কোয়ালিফাই করছে এই লায়নকে। আবার ইন এ সেন্স এটা সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু একটা নাউন ফ্রেজ হয়ে গেল, যেটা এই স ভার্বের অবজেক্ট। এই সম্পূর্ণটা মিলে আসলে অবজেক্টের কাজ করছে। এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। যাই হোক, তো এখানে আমরা এই এতটুক আমরা হাইফেন দিয়ে দিয়ে ম্যান ইটিং লায়ন এরকম বলে দিলাম, তাহলে আমার বাক্যটা সঠিক হয়ে গেল। এরকম আরও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আপনারা দেখবেন, যেমন হার্ট ব্রেকিং স্টোরি, হার্ট ব্রেকিং স্টোরি। এই হার্ট ব্রেকিংটা হয়ে গেল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আবার মানি মেকিং বিজনেস, মানি মেকিং বিজনেস, এই যে মানি মেকিংটা হয়ে গেল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সেন্টেন্সগুলো আমরা লিখি বা বলি, সেখানে আমাদের নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো যেন সিমেন্টিক্যালি অ্যাম্বিগুয়াস না হয়। এটাতে ওই যে 3টা ক্রাইটেরিয়া বললাম, এই 3টা ক্রাইটেরিয়া অনুযায়ী এগুলো যেন ঠিক থাকে। যদি আপনারা ওই ক্রাইটেরিয়াগুলোর ডিটেলস জানতে চান তাহলে জানাবেন, পরে না হয় এর উপর আরেকটা ভিডিও করা যাবে। থ্যাংক ইউ।